ঐতিহাসিক যুব কনভেনশনের সংগ্রামী প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, আপসহীন সংগ্রামী জননেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চে উপবিষ্ট আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী, সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত আমার সহযোদ্ধা ভাইরা, আজ থেকে 8 বছর আগে মোহতারাম আমির যেদিন ইসলামী যুব আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, আমি সেই দিন এই যুব আন্দোলনের ঘোষণার মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারায় ছিল। দীর্ঘ 8 বছর আগে যে আস্থা এবং বিশ্বাস রেখে মোহতারাম আমির আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাসাধ্য অর্জন দেওয়ার। আজকে ইসলামী যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। আজকের এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে পীর সাহেব চরমনাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী যুব আন্দোলন পীর সাহেব চরমনাইয়ের ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে। করতে চাই পীর বাবা সামনে এগিয়ে যাবেন। আপনার এই আনুমোদন, আপনার এই অমর আসমান আলিয়া আল্লাহর রহে আপনার নির্দেশে জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা নিয়মতান্ত্রিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব আন্দোলনের কার্যক্রমকে জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। আমাদের যা কিছু সফলতা, এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আমরা কেন্দ্র থেকে যত উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর বলি, প্রতি উত্তরে আপনারা যদি আল্লাহু আকবার না বলতেন, আমাদের এই নারায়ে তাকবীরের আওয়াজ জাতির কর্ণকুহরে পৌঁছাতো না। আজকে এই সমাবেশে উপস্থিত আমার প্রত্যেকটি সহযোদ্ধার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, প্রতিষ্ঠার পর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম সহযোগী সংগঠন হিসাবে অর্পিত দায়িত্ব পালনে সব সময় সচেতন ছিল, সচেষ্ট ছিল। রাজপথের আন্দোলন সংগ্রামে, বিশেষ করে 24-এর গণ-অভ্যুত্থানে এই সাহসী যোদ্ধারা যেই ভূমিকা রেখেছে, এই জাতি দীর্ঘদিন তা মনে রাখতে বাধ্য হবে। গত 18 জুলাই আমার মোহতারাম আমির রাজপথে দাঁড়িয়ে যেদিন ঘোষণা করেছিলেন, এই অবিচাস আমার সন্তানের বুকে গুলি চালানোর অধিকার তোকে কে দিয়েছে, ঠিক তার পরের দিন ছিল ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের নামকরণ পরিবর্তন করে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। এই পেটোয়া বাহিনী সেদিন ইসলামী যুব আন্দোলনের মিছিলের উপর গুলি চালিয়ে
আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, মনে রাখতে হবে আমাদের শাহেখ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি অঙ্কুর বপন করে গিয়েছিলেন। আজকে সেই অঙ্কুর একটি বৃহৎ গাছে পরিণত হয়েছে। আজকে গাছের ফল দেওয়ার সময় এসেছে। সময়কে ধারণ করে যদি আমরা ফসল ঘরে তুলতে ব্যর্থ হই, এই ব্যর্থতার গ্লানি বহন করতে হবে আমাদেরকে বহুদিন পর্যন্ত। আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য, এদেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মোহতারাম আমির ইতিমধ্যেই বলেছেন পিআর পদ্ধতিতে এই নির্বাচন আয়োজন করতে হবে। পিআর হোক আর নাই হোক, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নাই। মনে রাখবেন, নির্বাচনী যুদ্ধে আসল পুঁজি হলো ভোট। আপনি যদি ভোট অর্জন করতে না পারেন, ভোট ঘরে আনতে না পারেন, এই নির্বাচনের কোনো সফলতা নাই। এদেশের সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে, আমাদেরকে ভোট দিতে চায়, কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার কারণে তারা আস্থা হারিয়ে ফেলে, আশা হারিয়ে ফেলে। নির্বাচনী যুদ্ধে যদি জয়লাভ করতে হয়, কেন্দ্র ভিত্তিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নাই। এজন্য এবারের এই জাতীয় কনভেনশন একটি বিশেষ টার্গেটকে সামনে রেখে আয়োজন করা হয়েছে। আমরা এই কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড শাখা থেকে 5 জন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি। আজকে মোহতারাম আমির আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে রোডম্যাপ ঘোষণা করবেন, কর্মসূচি ঘোষণা করবেন। যেই কর্মসূচি তিনি দিবেন, এই কর্মসূচি নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আগামী নির্বাচনে আমার ভোট কেন্দ্রে যাতে আমার চেয়ে আধিপত্য বেশি বিস্তার করতে না পারে, আমার চেয়ে বেশি শক্তি অর্জন করতে না পারে, আমার চেয়ে বেশি ভোট অর্জন করতে না পারে, সেই টার্গেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা, আমার ভোটের দিকে যদি কেউ তাকায়, ওর চোখ সাথে থাকবে না। ইসলামী যুব আন্দোলনকে তৈরি করতে হবে। আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি, আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। মনে রাখবেন, এখন আমাদের কোমর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে। আমরা যদি কোমর সোজা করে দাঁড়াতে পারি, ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ। কারণ যেই শক্তি, যেই জাতি জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে, ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর বুকে নাই। আর আমাদের দীপ্ত শপথ হলো হয়তো শাহাদাত, নয়তো ইসলামী হুকুমত, এর বাহিরে আমরা অন্য কোনো পথ চিনি না। আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি। সুতরাং বন্ধুগণ, আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে মোহতারাম আমির, মোহতারাম সিনিয়র নায়েবে সহ নেতৃবৃন্দ নির্বাচন কেন্দ্রিক যে টার্গেট আমাদেরকে দিবেন, সেই টার্গেট নিয়ে প্রত্যেক ভাই এলাকায় গিয়ে আমরা সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পীর সাহেব চরমনাইকে আশ্বস্ত করতে চাই, আপনি সামনে এগিয়ে যান, আপনি কর্মসূচি দিন। ইসলামী যুব আন্দোলন আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে। 24-এর গণ অভ্যুত্থানে আপনি তার বাস্তব নমুনাও দেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটি সহযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাতে চাই। মনে রাখবেন, সংগঠনের কাজ আমরা ইমানি দায়িত্ব মনে করি। আমরা সংগঠনের জন্য প্রতিটি কদম ফেলি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং যে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, সেই কাজ থেকে নীরব থাকার কোনো সুযোগ নাই। এজন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যখন যে দায়িত্ব অর্পণ করবে, সেই দায়িত্ব পালনের জন্য আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এখানে এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি
মোতারাম আমির ঘোষণা করবেন। আজকে এটাই হয়তো আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব আন্দোলনের প্ল্যাটফর্মে আমার শেষ বক্তব্য। সুতরাং এই শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, দীর্ঘ 8 বছরের এই পথ চলায় যদি আমি কখনো আপনাদের সাথে আপনাদের অসন্তুষ্টির কারণ হয়ে থাকি, প্লিজ করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। আলবিদা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।